বিশ্লেষকদের মতে ২০২৫ সালের শেষে সাইবার অপরাধে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি দাঁড়াতে পারে ১০ থেকে $১০.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে। জাতিসংঘ ও গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্স বলছে, মানব পাচার এখনও বিশ্বের অন্যতম বৃহৎ অপরাধ বাজার। দক্ষিণ এশিয়ার কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার তরুণদের প্রলুব্ধ করে সাইবার অপরাধ চক্রে যুক্ত করার কেন্দ্রে পরিণত হয়েছে। সাইবার স্ক্যামিং হল প্রযুক্তি নির্ভর সংগঠিত প্রতারণা, ভুয়া চাকরি, বিনিয়োগের লোভ, ফিশিং লিঙ্ক কিংবা রোম্যান্স ট্র্যাপের মাধ্যমে অর্থ ও তথ্য হাতিয়ে নেওয়া হয়। বাংলাদেশেও এই ঝুঁকি বাড়ছে দ্রুত। মোবাইল ব্যাংকিং জালিয়াতি, ওটিপি প্রতারণা, সোশ্যাল মিডিয়া হ্যাকিং। সাইবার স্ক্যামিং এখন শুধু অনলাইন অপরাধ নয়, বরং একটি বিস্তৃত বৈশ্বিক অপরাধ নেটওয়ার্ক। বাজিতপুরের আল-আমিন কম্পিউটার দক্ষ এক তরুণ। ২০২৩ সালে তিনিও হয়ে ওঠেন সাইবার ট্রাফিকিংয়ের টার্গেট। আমার এক ফুফাতো ভাই, সে আমাকে বলে যে তোমার জন্য উচ্চ বেতনের একটি চাকরি ব্যবস্থা করছি, তুমি যদি চাও বিদেশ যেতে পারো। তখন আমি বললাম ঠিক আছে, কী ধরনের কাজ? সে বললো তুমি যেহেতু কম্পিউটার পারো সেহেতু কম্পিউটারের কাজ আছে, অপারেটিং সিস্টেম। বললাম স্যালারি কত? তখন সে বললো যে $১,০০০। তখন তাকে আমি সব মিলিয়ে টোটাল ৫,৩০,০০০ টাকার মতো তাকে প্রদান করি। তারপর সে আমাকে ওই পাঠানোর প্রক্রিয়া শুরু করে, যা আমাকে একটা ডেট দেয়, এত তারিখে তোমার ফ্লাইট। আমাকে সে কম্বোডিয়ার ভিসা পাঠায় হোয়াটসঅ্যাপে। তখন ওই ভিসাতে লেখা ছিল ভিসা, ট্যুরিস্ট ভিসা যেটাকে বলে। তখন তাকে আমি জিজ্ঞেস করি, ভাই তাহলে আপনি তো আমাকে ওয়ার্ক ভিসা দেওয়ার কথা ছিল, এখন তো এখানে ভিসা দিচ্ছেন। তখন সে বলে, আরে ভাই পাঠাইতেছি, ভাই বুঝবো এটা, ওইখানে যাওয়ার পরে আমি তোমাকে সব কিছু ঠিকঠাক করে দিব, এটা তো আমার দায়িত্ব। তখন আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে তো সমস্যা নেই, কারণ যেহেতু আমার ভাই সেক্ষেত্রে আমি আর এতটা জাজ করি নাই বা বিস্তারিত জানতে চাইনি। তখন আমাকে বাড়ি থেকে নিয়ে যায়। আল-আমিন যাত্রা শুরু করেন। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা পেরিয়ে পৌঁছান কম্বোডিয়ায়। কিন্তু সেখানে গিয়ে বুঝলেন তিনি পাচারের শিকার। কম্বোডিয়াতে আমাকে রাসেল নামের এক ব্যক্তি উনি রিসিভ করে এবং তার বাসায় নিয়ে যায়। জিহাদ নামের একজন ব্যক্তির কাছে দেয়। উনি আমাকে, আরও অনেক লোক ওইখানে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি কোম্পানিতে, স্ক্যাম সেন্টার যেটা, ওইখানে আমাদেরকে নিয়ে যায়। কিন্তু আমি 2 দিন ওইখানে জব করার পর আমি বুঝতে পারি যে এটি ছিল একটি স্ক্যাম সেন্টার এবং প্রতারণামূলক কাজ। তারপর আমি অফিসের বসকে বলি যে আসলে আমি ওই কাজটা করতে চাই না বা আমি এই কাজ আমার মাথায় ঢুকে না। আমাকে কোম্পানি থেকে বের করে দেয়, আমার পাসপোর্ট রেখে দেয়। তারপর আমি পাসপোর্ট চাই, ওনারা বলে যে তোমাকে ওইখানে $3,000 বিনিময়ে আমাদের কাছে দিয়ে গেছে, যা পরিশোধ করলে তুমি পাসপোর্ট পেতে পারো, অন্যথায় তোমাকে পাসপোর্ট দেওয়া হবে না। আমাকে একটি রুমে নিয়ে 2 বার ইলেকট্রিক শক দেয়। অমানবিক চাপ, মারধর, হুমকি সবকিছুর মাঝেও তিনি অপরাধে যুক্ত হতে অস্বীকৃতি জানান। ভোর সকালে পালিয়ে আমি আরেকজনের কাছে আশ্রয় নিই। সে আমাকে বলে যে তোমার পাসপোর্টটা আমি উদ্ধার করে দিব এবং তোমাকে অন্য একটা জব ব্যবস্থা করে দেব, তুমি আমাকে 60,000 টাকা দিলে আমি ওটা করে দিতে পারবো, আমার জন্য এটা কোনো সমস্যা না। তখন আমি ওইখানে আমার বাড়ি থেকে আবার 60,000 টাকা ঋণ করে নিয়ে তাকে দেওয়ার পরে সে ওই টাকা মেরে দেয়। অবশেষে একদিন তিনি জানতে পারেন বাংলাদেশ পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা সেবার কথা। সাহস করে যোগাযোগ করেন। তখন আবার সিআইডি থেকে আমার সাথে যোগাযোগ করে যে এই বিষয়, তোমার তো এরকম একটা কমপ্লেন ছিল, এখন তোমার কি অবস্থা? তখন বিস্তারিত বললাম। তখন ওনারা আবার ওয়েনরুকের সাথে হয়তো যোগাযোগ করেছে, ওয়েনরুক থেকে আমাকে যোগাযোগ করার জন্য বলে ওয়েনরুকের সহায়তায় টিকিট কেটে দেয়। তারপর আমি বাংলাদেশে ফেরত আসি। বাংলাদেশ ফেরত আসার পরে ওয়েনরুকের সহায়তায় তাদের নিজস্ব গাড়ি দিয়ে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। আল-আমিনের আসলে বাংলাদেশের প্রত্যাবর্তন বা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে আমরা অনেকগুলি স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেশন করি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যাদের সাথে কাজ করি তাদের সাথে কথা বলি, এছাড়া সিআইডির সাথেও কথা বলি এবং এম্বাসির সাথে যোগাযোগ করি। আমাদের
যে থাইল্যান্ড এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি ইন থাইল্যান্ড, তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আল-আমিনের ট্রাভেল পাস দ্রুত করে দেন। দেশে ফিরে জীবন ছিল অনিশ্চিত, মর্যাদাহীন। এবং পরবর্তীতে তারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অ্যাটেন্ড করায় এবং আমাকে উদ্বুদ্ধ করে আমার মনোবল যাতে না হারিয়ে যায়, আমি যেন হতাশ না হই, তারা বিভিন্নভাবে আমাকে সাহায্য সহযোগিতা করে। এরই মধ্যে আমাকে তারা একটি ল্যাপটপ, একটি আইপিএস এবং আরও অনেক কিছু আমার ব্যবসায়িক কাজের জন্য তারা সাহায্য করার জন্য চেষ্টা করতেছে। সাইবার অপরাধ, বিশেষ করে সাইবার স্ক্যামিং, এগুলোর শিকার হওয়া একদিনে বন্ধ হবে না। তবে এ বিষয়ে সবার মধ্যে ব্যাপক সচেতনতা ছড়িয়ে দিতে পারলে সাইবার ট্রাফিকিং অনেকটাই কমানো সম্ভব। আর যেন কেউ এই প্রতারণার ফাঁদে না পড়ে, সেটাই আল-আমিনের মূল লক্ষ্য। তাই আমি বলতে চাই, বিদেশ যাওয়ার আগে অবশ্যই যাচাই করুন এবং প্রয়োজনীয় ওয়েবসাইট দেখুন, প্রয়োজনীয় হেল্পলাইনের সহায়তা নিন।